স্বপ্ন বাড়ি গেলেও বাড়ি ফিরে হবে না সবার, কেউ আবার কর্মস্থল থেকে ছুটি পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোথায়, এটা আমার দক্ষিণবঙ্গের ভোলা, বরিশাল, চাঁদপুর, এদিকের মানুষ ভিডিওর শুরুতেই বেশ ভালো করে বুঝতে পারবো। তো একটি গান, স্বপ্ন যাবে বাড়ি, এই গানটির এই ঈদের সময় বেশি প্রচারণা হয়, কিন্তু এই গানটা সবার সাথে যায় না, সবার স্বপ্ন বাড়ি যায় না, তার জন্যই গানটা সবার সাথে যায় না। তো আমি লঞ্চের একবারে টপ ফ্লোরে ছাদে আছি, দেখতেই পাচ্ছেন একটা ফাঁকা লঞ্চ। আমি হয়তো এই ফাঁকা লঞ্চেই এখান থেকে ঘুরে ফিরে আবার আমার গন্তব্যস্থল, যেটা আমার মনে আছে, আমি ওই জায়গায় চলে যাব। কিন্তু আমি হয়তো এরকম ভরপুর মানুষের সাথে, ওই যে দেখেন আমার পাশের লঞ্চে ছাদেও মানুষ লোড, আমি এরকম হয়তো ভরপুর যে লঞ্চে মানুষ আছে ওই লঞ্চে যাইতে পারবো না। এটারও একটা কারণ আছে, প্রত্যেকটা মানুষের জীবনে ব্যক্তিগত কিছু কারণ থাকে, এটা আপনারা জানেন। এসব কারণ ধরে আর কি যাওয়া হবে না। ছুটি আছে, ছুটি ঢাকায় কাটাবো, আল্লাহ যদি বাসায়, ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাব, এই আর কি। তো যেখানে যাই আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করব। আসছিলাম সদরঘাট, যে ঈদের ছুটিতে সবাই দেশে যায়, গ্রামের বাড়িতে যায়, পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যায়। তো আমি একটু সদরঘাটে যায়, যারা গ্রামে যায় তাদের সাথে একটু শরিক হই। মানে অর্ধেক রাস্তা তো আসলাম, তাই না? বাসা থেকে লঞ্চে আসা মানে অর্ধেক রাস্তা চলে আসা। তো আমি মনে করি আমি তো অর্ধেক রাস্তা আসছি, এখন বাদ বাকিটা। তো এই জায়গায় আইসা আবার ফেরত যাওয়া, এই লঞ্চ ঘাটে আইসা ফেরত যাওয়া, এটা যে কতটা যন্ত্রণাদায়ক, এটা যে কতটা মানে ব্যথা দেয় বুকের ভিতরে, মস্তিষ্কের ভিতরে। গ্রামের বাড়িতে না যাইতে পারলে এই জায়গায় এসব আবার রিটার্ন গেলে, এটা একমাত্র যারা এরকম পরিস্থিতিতে পড়ছে তারাই বুঝতে পারবে, এবং আমার দক্ষিণবঙ্গের মানুষ যারা আছে তারাই বুঝতে পারবো যে এটা কতটা যন্ত্রণাদায়ক। গ্রামে যাওয়ার নিয়ত করে ঘাটে আসা, লঞ্চে ওঠা, আবার সেখান থেকে ফেরত যাওয়া, যে কোনো কারণে, যে কোনো পার্সোনাল বা ফ্যামিলিগত বা সমস্যা থাকতেই পারে মানুষের, যে কোনো সমস্যার কারণে ফেরত যাওয়া, এটা অনেক যন্ত্রণাদায়ক। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, যারা এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছে ফ্যামিলির সাথে, যেন তাদের ঈদটা আনন্দের সাথে কাটে। সবার জন্য দোয়া ও ভালোবাসা। আমার ভিডিও কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। অর্ঘিম ঈদ মুবারক। অর্ঘিম বলতে হয়তো ভিডিওটা আজকে বিকালে বা ঈদের দিন সকালে চালু করব। ঈদ মুবারক।